হ্যালো গাইজ, ওয়েলকাম সকলকে আমার রেসলিং ইউটিউব চ্যানেল রেসলিং অ্যান্ড কমেডি স্কিট উইথ অনির্বাণে। আমি চলে এসেছি আজকে রয়ের রিভিউ এপিসোড নিয়ে। হ্যাঁ, অর্থাৎ আজকের এই সপ্তাহের একদম টাটকা রয়ের রিভিউ এপিসোড নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি। আর বাম্পারেরও বাম্পার হয়েছে, সব করা সেগমেন্ট মিনিংফুল ছিল, সেগমেন্টগুলো দেখার মতন ছিল। ভিডিও বলে দিচ্ছি লম্বা হওয়ার চান্স আছে, কারণ সত্যি এই সপ্তাহে খুব ভালো হয়েছে, মানে কল্পনারও বাইরে। ট্রিপল এইচ কিন্তু খুব ভালো একটা প্রডিউস করেছে এই সপ্তাহে। তো শো শুরু হয় আমাদের জে উসোকে দিয়ে। জে উসো বাচ্চাদের সাথে এসেছিল, অনেক বাচ্চাদের সাথে এসছে আইসি টাইটেল নিয়ে। বাচ্চারা খুব খুশি জে উসোকে নিয়ে। আর আমি এটাই বলছিলাম যে জে উসো এত ফ্যান ফেভারিট, জে উসোর আইসি টাইটেল যেটা দরকার ছিল। ইভেন জে উসোর ছেলেও এসেছিলো, তো বাবার ছেলের মুহূর্ত দেখে তো ভালোই লাগে। তো আমাদের জে উসো ঢুকেছে আর সবার সাথে ঈদ করছে ক্রাউডের লোকেদের সাথে। আর দ্যাটস দ্য ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন। লাইক জে উসো এমন একটা প্লেয়ার যাকে দেখে মনে হচ্ছে যে না, ঠিকঠাক লোককে টাইটেলটা দেওয়া হয়েছে। লাইক ব্রন ব্রেকার গুড, বাট জে উসোর দরকার, কারণ জে উসোর ফ্যান ফলোয়িং মারাত্মক। ইভেন আমি বলবো কোডি রোডসের থেকেও বেশি ফ্যান ফলোয়িং, কারণ কোডি রোডসের বেলা আমি এত লাফালাফি করতে দেখি না, এলের বেলাও দেখি না। বাট জে উসো হ্যান্ডস ডাউন, ফ্যানেরা বাচ্চারা সবাই জে উসোর ফ্যান। আমি নিজেও জে উসোর ফ্যান। প্লাস ইন্টারকন্টিনেন্টাল টাইটেলে যে নতুন ডিজাইন হয়েছে না, বেশ সুন্দর। যে আগে পুরো ব্ল্যাক ছিল, পুরো ডার্ক ছিল, এখন যে ওয়ার্ল্ডের পার্টটা রয়েছে, মানে পৃথিবীর যে গ্লোবের পার্টটা রয়েছে, সেটাকে ব্লু করা হয়েছে, ব্লু কালার দেওয়া হয়েছে, যার জন্য টাইটেলটা দেখতে বেশি প্রেস্টিজিয়াস লাগছে, ভালো লাগছে। যাই হোক, তো জে উসো বলে যে আজ ওর ছেলের সাথে এসছে। ও যে ফ্যামিলিতে বিলং করে তার জন্য রাস্তা কঠিন ছিল, রোমানের জন্য রাস্তা কঠিন ছিল। সারা জীবন ওকে লোকে টুইন মনে করতো, তারা যমজ মনে করতো, কেউ চিনতো না। এখন সবাই চেনে, কারণ ও এখন ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন। ও চ্যাম্পিয়নশিপ জিতেছে 14 বছর পর, একটা সিঙ্গেল টাইটেল জিতে ও নিজেকে প্রমাণ করে দিয়েছে। ওর সবচেয়ে বড় ফ্যান ওর মা। ওর মা বরাবর বলতো যে গিয়ে দেখা তুই কে, আর ও করেছে সেই কাজ। আর আজ ও গর্ব করে বলতে পারছে যে মা, আমি পেরেছি, আমি দেখিয়েছি যে আমি কি পারি। তো ব্রন ব্রেকার আসে, এবং ব্রন ব্রেকার এসে বলে যে আমি স্পয়েল করতে আসিনি তোমার টাইটেল রেন, আমি তোমার সেলিব্রেশন স্পয়েল করতে আসিনি, আমি টাইটেলটাকে রেসপেক্ট করি তাই এসছি। আর তুমি আমাকে গত সপ্তাহে হারিয়েছো ফেয়ার অ্যান্ড স্কোয়ার, সেই জন্য আমি তোমাকেও রেসপেক্ট করি। আর তুমি আমার রেসপেক্ট অর্জন করেছো যে আমি অ্যাজ আ কলিগ, অ্যাজ আ কম্পিটিটার ফার্স্ট ওয়ান তোমার সাথে হাত মেলাতে চাই। তো ব্রন ব্রেকার জে উসোকে স্পিয়ার দেয়নি, লোবলো দেয়নি, কিচ্ছু দেয়নি। ব্রন ব্রেকার জে উসোর সাথে হ্যান্ডশেক করে নিল, আর জে উসো খুশি হয়ে বলল এখানকার লোকেরা ডগ পছন্দ করে, মেবি ব্রন ব্রেকারকে পছন্দ করে সেটাই বললো। আর ফ্যানেরা হু করলো। তো একটা বেশ ভালো মুভমেন্ট হলো ব্রন ব্রেকার আর জে উসোর মধ্যে। সো প্রবাবলি ব্রন ব্রেকার এখন ফেস আমার মনে হচ্ছে। আর আমি যখনই ব্রেকারকে ফেস হিসেবে দেখলাম, আমার মাথায় একটাই জিনিস এলো, যেটা হলো ব্রন ব্রেকার ভার্সেস গুন্থারের প্ল্যান এদের রেসেলমেনিয়াতে হতে পারে। আর আমার ভাবনা ভুল নয়, সেটা ট্রিপল এইচ প্রমাণও করেছে, সেটা আমি পরে দেখাচ্ছি। যাই হোক, পুরো সেগমেন্টটা দারুণ লাগলো, জে উসোর জন্য ভালো লাগলো, ব্রন ব্রেকারের জন্য ভালো লাগলো। না, রে মিস্তেরিওর ম্যাচ হয়েছে আমাদের জেভিয়ার উডসের সাথে, 1-on-1 ম্যাচ, বেশ ফান ম্যাচ ছিল, ভালো ম্যাচ ছিল। বাট ম্যাচটার ফিনিশ আমার খুবই ভালো লেগেছে, ভেরি ইন্টারেস্টিং। সো রে মিস্তেরিওর মাস্ক খুলে যায়, আর আপনারা সবাই জানেন যে মাস্ক খুলে গেলে ও কারোকে নিজের মুখ দেখায় না। লাইক ও ডমিনিকের মতন না, কারণ মাস্ক খুলে গেলে মুখ দেখাতে নেই। মাস্ক ওদের কাছে সম্মানের মতন, মেক্সিকান হিরো রেসলারদের কাছে, ভিলেনদের কাছে নয়। তো আমাদের রে মিস্তেরিও মুখ লুকিয়ে রেখেছিল, সেই মুহূর্তে জেভিয়ার উডস ওকে রোল আপ করেছে আর 1-2-3 করে পিন দিয়ে দিয়েছে। তো জেভিয়ার উডস এখন লোকের সুবিধা নিচ্ছে, আর আমার দেখে ভালো লাগছে, কারণ নিউডে আর কিছু লাভ নেই করে। সো আই থিঙ্ক একদম ঠিক কাজ করেছে জেভিয়ার উডস, রে মিস্তেরিওকে রোল আপ দিয়ে পিন দিয়ে। ইভেন কফি ব্যাক্সে জিজ্ঞেস করেছে জেভিয়ারকে যে তুই কি ওটা জেনে বুঝে করেছিস, তুই কি জেনে বুঝে মানে রে মিস্তেরিওর মাস্ক খুলেছিস? তো জেভিয়ার বলে আমি ওরকম কিছু করিনি। তো কফি বলে শোন, পরের সপ্তাহে জে উসো আমাকে আইসি টাইটেল ম্যাচ দেবে বলেছিল, জে উসো ভার্সেস কফি, বাট আমি কফি কিংস্টন তোর নাম রেফার করেছি জেভিয়ার, আমি চাই তুই আমার হয়ে আইসি টাইটেল ম্যাচ খেল। তো জেভিয়ার উডস তো খুবই খুশি, বললো ইয়েটাই, আমি জেকে হারাতে পারি, আমি আইসি চ্যাম্পিয়ন হতে পারি। তো জে উসো খুব খুশি। পিছন থেকে কে দেখছিল এদের দুজনকে সেটা আমি ঠিক ধরতে পারলাম না, আমার মনে হচ্ছে কেরিয়ান ক্রস বা অন্য কেউ, যাই হোক নেভার মাইন্ড। দেন একটা 1-on-1 ম্যাচ হয় জোই স্টার্ক আর লায়রা ভ্যালকাইরিয়ার মধ্যে, আর লায়রাকে জবার বানাচ্ছে এরা, খুব বাজে। লাইক দেখতে ভালো লায়রাকে, আমার তো ভালো লাগে, ঠিক আছে, আমি বাকিদের কথা বলতে পারবো না। বাট যাই হোক, জবার ইজ জবার। তো ম্যাচটা আমাদের জোই স্টার্ক যেতে সিরিয়াসলি বিকজ সোনিয়া ডেভিল
মানে লায়রাকে পিটিয়ে দেয়, রেফারি দেখতে পায় না, রেফারি কানা। তো জয়ী তখন তার ফিনিশিং মুভ দিয়ে দেয় আর জয়ী লায়রাকে পিন দিয়ে দেয়, একদম পয়েন্টলেস ম্যাচ। আর তারপর লায়রাকে তিনজনে মিলে খেলাতে থাকে, জয়ী, সায়না, সোনিয়া। অ্যান্ড বাট দেন কাটানা চান্স মাস্ক পরে রিটার্ন করে আর কেডেন কাটানো রিটার্ন করে। তো দুজনে মিলে তোমার সায়না আর সোনিয়া দুজনকেই পিটিয়ে দেয়, তাদের ফিনিশিং মুভ দেয়। অ্যান্ড দেন ব্যাক স্টেজ সেলিব্রেট করে তিনজনে একে অপরের সাথে, মানে লায়রাজ, কাটানা আর কেডেন। দেন আমরা সিএম পাঙ্ককে দেখি। পাঙ্ক, এখন সিএম পাঙ্ক আসে, সিএম পাঙ্ক আর ড্রু ম্যাকিন্টায়ার। না, পাঙ্ক আর ড্রু ম্যাকিন্টায়ার এই সেগমেন্ট কিন্তু দেখার মতন ছিল। সো মাঝখানে সিকিউরিটি ছিল যাতে পাঙ্ক আর ড্রু ম্যাকিন্টায়ার একে অপরকে খেলাতে না পারে। তো ড্রু ম্যাকিন্টায়ার তো স্যুট পরে আসে, ড্রু ম্যাকিন্টায়ার যেটা বলে সেটা বেসিক্যালি যে আমি ব্ল্যাক পরেছি আজকে, আমার কোনো রেসপেক্ট নেই পাঙ্কের প্রতি, আমার সমস্ত রেসপেক্ট আছে পাঙ্কের বউ এজেলির প্রতি। আর হেল ইন এ সেলের ম্যাচের পর যখন পাঙ্ক কিছু করতে পারবে না, পাঙ্ক নুলো হয়ে যাবে, তখন এজেলি পাঙ্ককে খাওয়াবে, স্নান করাবে, সব কাজ করে দেবে, ইভেন ছেড়েও চলে যেতে পারে পাঙ্ককে। সো ড্রু ম্যাকিন্টায়ার সিম্পের মতো ডায়লগ দিচ্ছে, লাইক আমার মনে হয় ম্যাকিন্টায়ার অ্যাকচুয়ালি এজেলিকে লাইক করে। যাই হোক, তারপর ড্রু ম্যাকিন্টায়ার এটাও বলে যে ও সেলিব্রেট করবে, ড্রু নিজে সেলিব্রেট করবে যখন পাঙ্ক চলে যাবে, আর কোনো দিন রিটার্ন করবে না। 1 বছরও হয়নি, 4 মাস পাঙ্ককে ও ইনজিওর্ড করিয়ে দিয়েছে। আর এখন তুমি যখন যাবে ভালোর জন্যই যাবে, কারণ তুমি আর কোনো ফেরত আসবে না পাঙ্ক, এটা ড্রু বলে যে এবার হেল ইন এ সেলে তোমার এমন অবস্থা করবো পাঙ্ক যে তুমি আর ফেরত আসার নাম করবে না, তোমার কেরিয়ার পুরো ফিনিশড হয়ে যাবে। আর লোকেদের কথা বলছে, লোকেরা ইডিয়েট, কারণ রোকসানি পেরেস, তো ড্রু ম্যাকিন্টায়ার রোকসানের নাম মেনশন করে, তো ড্রু ম্যাকিন্টায়ার বলে যে রোকসানি পেরেস সে পাঙ্কের ফ্যান ছিল, পাঙ্কে দেখেও বড় হয়েছে, পাঙ্কে ইন্সপায়ার মনে করতো, সে পাঙ্কের সাথে কিছুদিন থেকে জেনে গেছে পাঙ্ক কীরকম জঘন্য লোক। বাট তোমরা ফ্যানেরা সব চোখে কালো পট্টি পরে আছো আর পাঙ্কে এখনও সাপোর্ট করো। এছাড়া ড্রু এটাও বলে যে পাঙ্ক আমাকে হেট করে, আমিও পাঙ্ককে হেট করি, পাঙ্কই আমায় শিখেছে হেট করাটা। আর হেল ইন এ সেলের ম্যাচের পর ওই হেডটা মরে যাবে পাঙ্কের সাথে, মানে পাঙ্কেও লিটারালি পিটিয়ে মেরে ফেলবে এবং তার সাথে পাঙ্কের প্রতি ওর যা রাগ, সেই রাগও পাঙ্কের সাথেই মরে যাবে। এটাই ড্রু ম্যাকিন্টায়ার বেশ বললো বেসিক্যালি। তো আমাদের সিএম পাঙ্ক বললো যে আমাকে লোকে অনেক নামে ডাকে, আমাকে লোকে অনেক নামে ডাকে, ভয়েস অফ দ্য ভয়েসলেস, সেকেন্ড সিটিজেন, বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, কিন্তু আমি আজকে ভয়েসলেস, কারণ আমি ম্যাকিন্টায়ারের মতো গার্বেজ লোকের জন্য আমার একটা শব্দ খরচ করতে চাই না। ম্যাকিন্টায়ার জঘন্য একটা লোক, তুমি আমাকে ভয়ানক একটা মানুষ বানিয়ে দিয়েছো ম্যাকিন্টায়ার, যার কারণে আমি 4 সপ্তাহ বাড়ি যাইনি, কারণ আমি চাই না আমার বউ এজেলি আমার সেই ভয়ঙ্কর রূপটা দেখুক। কিন্তু ম্যাকিন্টায়ার, আমি তোমাকে অবশ্যই ফিনিশ করে দেবো। তো এছাড়া পাঙ্ক এটাও বলে যে আমি তোমার সব কিছু কেড়ে নেবো ড্রু, তুমি ম্যাচ চলাকালীন ভিক্ষা চাইবে, তোমার প্রাণ ভিক্ষা চাইবে, আর আমি তোমার চোখ থেকে রক্ত বের করে দেবো। তুমি তখন প্রে করবে, ডেভিলের কাছে না, গডের কাছে না, আমার কাছে প্রে করবে, পাঙ্কের কাছে প্রে করবে, তোমার মার্সি প্রে করবে, বাট আমি তোমায় ক্ষমা করব না। বলে সেগমেন্ট যেখানে শেষ হয়ে গেল পাঙ্ক আর ম্যাকিন্টায়ারের মধ্যে। তো যাই হোক, আমার তো এই সেগমেন্টটা দারুণ লেগেছে পাঙ্ক আর ম্যাকিন্টায়ারের মধ্যে। আর আমার মনে হয় এই ম্যাচটা ব্যাড ব্লাডের মেন ইভেন্ট করা উচিত। আমি জানি ব্যাড ব্লাডের মেন ইভেন্ট কী করবে, বাট আমার মতে ম্যাকিন্টায়ার ভার্সেস পাঙ্ক ডিজার্ভ করে এত ভালো রাইভালরি, আর এই সপ্তাহে এত ভালো প্রোমো, প্রতিদিন অন্যান্য কোনো কথা ঠিক বার করছে। সো অসাধারণ। আমি ভাবি যে ম্যাকিন্টায়ার পাঙ্ক এত শব্দ পায় কোত্থেকে। যাই হোক, তারপর আমরা একটা 6 ম্যান ট্যাগ ম্যাচ দেখি, জাজমেন্টের 3 জন, বেলার বাদ দিয়ে 3 জন, মানে জেডি, কার্লিতো, ডমিনিক, আর ওদিকে এলডাব্লিউ ওর 3 জন, ড্রাগন লি, জোয়াকুইন আর রাউল মেন্ডোজা, কী নাম যেন ওদের, ক্রুজ দেল তোরো। আর ম্যাচটা বেশ দারুণ হয়েছে, ম্যাচটা আমার খুব ফান লেগেছে, খুব হাই ফ্লাইং ম্যাচ। লাইক 3 জনে একই টাইমে রোপে উঠে, এলডাব্লিউ 3 জনই একই টাইমে রোপে উঠে 3 জনকেই স্প্ল্যাশ দিচ্ছে, ঠিক আছে, ড্রাগন লি ডমিনিককে দিচ্ছে, ক্রুজ দেল তোরো কার্লিতোকে দিচ্ছে, আপনারা বুঝতেই পারছেন, মানে অনেক হাই ফ্লাইং ছিল। একসাথে 3 জনকে, জাজমেন্টের 3টে মেম্বারকে তোমার কোস্ট টু কোস্ট দিচ্ছে একজন, মানে একটা কর্নার থেকে একটা কর্নারে ড্রপ কিক দিচ্ছে। সো অসাধারণ ম্যাচটা লেগেছে আমার, বেশ ভালো লেগেছে, বেশ ফ্লাইং, হাই ফ্লাইং ম্যাচ, একটা ভালো ফিলার বলতে পারা যায়। বাট ম্যাচটা শেষ হয়, লিভ মর্গান ডিস্ট্র্যাক্ট করে আর জেডি ভাই তার ফিনিশিং মুভ দিয়ে দেয় এলডাব্লিউর একটা মেম্বারকে, অ্যান্ড দেন পিন করে দেয়। ফাইনালি জেডি ভাই কাউকে পিন করলো, জাজমেন্ট ডে স্ট্যান্ড টল, জাজমেন্ট ডে ম্যাচটা জিতলো। আর বেলার প্রোমো কাটে যে ডেমিয়ান বলেছে নাকি ওর বুক থেকে হৃৎপিণ্ডই বের করে দেবে। গেস হোয়াট, ওর তো হৃৎপিণ্ডই নেই। তো বেলার অ্যাকসেপ্ট করে যে ওর মনে কোনো হার্ট নেই, আর ও ডেমিয়ানকে বুঝিয়ে দেবে ব্যাড ব্লাডে যে ডেমিয়ানের জাজমেন্ট ডেকে দরকার ছিল, ডেমিয়ানের বেলারকে দরকার ছিল, বাট জাজমেন্ট ডে ডেমিয়ানকে দরকার কোনো কালেই ছিল না।
দেন মামি চলে আসে, আর মামি এসে ডায়ালগবাজি করে, অ্যান্ড দেন ডেমিয়ানও চলে আসে, এবং ডেমিয়ান এসে জাজমেন্টে প্রায় সবাইকেই কেলিয়ে দেয়। আমাদের মামি তো ডমিনিককে খুব পেটায়, ডমিনিককে পিটিয়ে ওই শার্ক কেজের মধ্যে ঢুকিয়ে দিতে যাচ্ছিলো। সে সময় লিভ মর্গান অ্যাটাক করে, আর মর্গান আর মামির মধ্যে মারপিট চলতে থাকে, এবং দুজনে পিছনে চলে যায় মারপিট করতে করতে। অন্যদিকে রিংয়ের ভেতর তো ডেমিয়ান ভাই একাই কেলানি খেতে থাকে জাজমেন্টের চারজনের কাছ থেকে, ডমিনিক, বেলার, জেডি আর কার্লিতো। বেলার একাই 4টে কুডিগ্রা দেয় ডেমিয়ানকে, আর জেউসও বাঁচাতে আসেনি। ইয়েস, জেউসও চ্যাম্পিয়ন হয়ে গেছে, ওরা কি দরকার মামি আর ডেমিয়ানকে। নেভার মাইন্ড, ডেমিয়ান কেলানি খেলো, আর সেগমেন্ট শেষ হলো এখানে। দেন আমরা ব্যাকস্টেজে দেখি যে আর্ট্রুথ রিটার্ন করে, তো মিস অবাক যে আর্ট্রুথ তুমি এত সুনামি খেয়ে ফিরে এসছো। তো আর্ট্রুথ বলছে সেগুলো আবার আমি কবে খেলাম। তো আর্ট্রুথ মিসকে বলে যে আমি একটা অপের সাথে ট্যাগ টিম ম্যাচ ভেবেছি, কারণ কেরিয়ান ক্রস তোমায় খুব ডিস্টার্ব করে। মিস বলে না, ও করে না ডিস্টার্ব, আর অপটা কে? দেন মিস বুঝতে পারে অথার্স অফ পেইন। তো আর্ট্রুথ তো খুব খুশি, বাট মিসের মুখ চোখ দেখে মনে হলো খুশি নয়। সেমাস ব্যাকস্টেজের সেগমেন্ট কাটে, প্রোমো কাটে, যে বলে পিট ডান আমার বুঝ, তোমাকে আমি বুঝ বলেই ডাকবো, আর একটা লাস্ট ব্যাঙ্গার ম্যাচ হয়ে যাক আমাদের মধ্যে, গুড ওল্ড স্টাইল ডনি ব্রুক ম্যাচ। বেসিক্যালি একটা আইরিশ টাইপের, মানে ইউরোপিয়ান টাইপের নো ডিসকোয়ালিফিকেশন ম্যাচ। দেন আমরা একটা সিঙ্গেল ম্যাচ দেখি, কোফি কিংস্টন ভার্সেস চ্যাট গেবেল। ভালো ম্যাচ। তো ম্যাচের একদম শেষের দিকে জেভিয়ার উডস আসে, আর জেভিয়ার উডস চ্যাট গেবেলকে কফিকে হেল্প করতে গিয়ে কফির অ্যাকচুয়ালি ভুল করে বসে, কফির ওপর মানে কফিকেই করে ফেলে, কারণ কফি ট্রাভেলিং প্যারাডাইজ দিত, আর ও চ্যাট গেবেলের পা ধরে নেয়, যার কারণে কফি নিজেই পড়ে যায়। তো চ্যাট গেবেল ট্রাভেলিং প্যারাডাইজ খায়নি, তো সেখান থেকে সুযোগ নিয়ে চ্যাট গেবেল তার ফিনিশিং মুভ জার্মান সুপ্লেক্স দিয়ে কফিকে পিন দিয়ে দেয়। সো জেভিয়ারের জন্য কফি কিংস্টন তার ম্যাচ হারলো। সো একটা নিউ টেনশন, নিউটা ভেঙে যাক, আর আমি এটাও চাই এটা বেটার হয়। দেন গুন্থার আর স্যামি জেনের প্রোমো তো মার্ভেলাস। তো গুন্থার বেসিক্যালি এসে বলে যে চ্যাম্পিয়ন হওয়ার একটা আলাদাই মজা, টাকা পয়সা লাক্সারি, শুধু একটা জিনিস আমার মাথা খাচ্ছে, সেটা হচ্ছে স্যামি জেইন। জেইন অ্যানোয়িং, আর জেইন আমার পিছনে পড়ে আছে। তো জেইন আসে আর বলে গুন্থারকে যে আমি তোমার পিছনে পড়ে আছি একটাই কারণে গুন্থার, যে আমি ম্যাচ চাই, তোমাকে ম্যাচ দিয়ে দাও, আমি আর তোমাকে বিরক্ত করবো না। তো গুন্থার বলে আমি কেন দেবো? স্যামি বলছে তুমি দেবে নাই বা কেন? তো গুন্থার বলছে তুই আমার লেভেলে নোস। তো স্যামি তখন বলে আমি তো লেভেলে যদি না হই তাহলে আমি তোকে রেসেলমেনিয়ায় হারালাম কী করে গুন্থার? তুই সবাইকে হারিয়েছিস, বাট তুই আমার কাছে পিন খেয়ে গেছিস রেসেলমেনিয়ায়। তোর আইসি টাইটেল রেন আমি ভেঙেছি গুন্থার, স্যামি জেইন তোকে হারিয়েছে গুন্থার, তো আমি অবশ্যই তোর লেভেলে। তো গুন্থার বলে তুই জানিস একটা জিনিস, যে আমি সত্যিই ভয় পাই, বাট তোকে না, বা আমি ভয় পাই এম্বারেসমেন্টকে, আমি লজ্জাকে ভয় পাই। স্যামি, আমি যদি আমার আইসি টাইটেল কোনো বড় প্লেয়ারের কাছে হারতাম আমার সত্যিই দুঃখ হতো না, বাট আমি তোর কাছে হেরেছি রেসেলমেনিয়ার মতন বড় স্টেজে, সেটা আমার কাছে লজ্জার বিষয়। আমি স্বপ্নেও ভাবিনি, আমি তোকে এত লজ্জিত করতে চেয়েছিলাম স্যামি, তোর ফ্যামিলির সামনে, তোর বউ বাচ্চার কাছে, যে তুই আমাকে লজ্জিত করে দিয়েছিস, তুই আমাকে হারিয়ে দিয়েছিস। আর স্যামি, শুধু তোর ফ্যামিলি রেসেলমেনিয়ায় ছিল না, আমার ফ্যামিলিও এসেছিল। আমি ম্যাচ হারার পর আমার বাবা বলে যে আমি ভিয়েনা থেকে ইউএসএতে এসেছি রেসেলমেনিয়ায় তোকে জিততে দেখবো বলে, বাট তুই হেরে বসে আছিস। তো সেটা আমাকে কষ্ট দিয়েছে স্যামি। আমি গুন্থার, আমি স্যামি নই। স্যামি জানি তোর পরিবার দেখে দেখে অভ্যাস হয়েছে যে তুই খালি হারিস, তুই লুজার, সেটা তোর পরিবার জানে। তোর পরিবারের কোনো কষ্ট হয় না যখন তুই হারিস, বাট আমার পরিবারের কষ্ট হয়, কারণ আমার পরিবার জানে গুন্থার উইনার। আমি হচ্ছি সোনার হাঁস আমার পরিবারে, সেখানে আমি হেরে আমার বাবাকে লজ্জা দিই, আমার ফ্যামিলিকে লজ্জা দিই। তো স্যামি জাই বলছে একদম ঠিক বলেছিস গুন্থার, যে আমার পরিবার জানে আমি হারি, বাট আমি যতবার হারি ততবার আমি উঠি। আর গুন্থার তুই তো উঠিসনি, আমি তোকে হারিয়েছি, তুই ভয় পালিয়েছিস, তুই আমার কাছ থেকে রিম্যাচও চাসনি টাইটেলের, তোর এত লজ্জা লেগেছে, তুই তোর ল্যাজ নিয়ে পালিয়েছিস, তুই আমার মতন উঠে দাঁড়াসনি, ঠিক আছে? তো তখন স্যামি জাইন এটাও বলে গুন্থারকে, যার জন্য গুন্থার রেগে যায়। স্যামি জাইন বলে যে তোর বাবার জন্য তুই লুজার হয়েছিস, তোর বাবা তোকে বলেছে যে তুই লুজার, এখন তো তুই কাওয়ার্ডিজেরও প্রমাণ দিচ্ছিস, এখন তুই তোর বাবা তোকে কাওয়ার্ডও বলবে। তো এতে গুন্থার রেগে যায়, আর গুন্থার আর স্যামি জাইনের মধ্যে একটা ব্রল হয়, যে ব্রলে স্যামি জাইন আর গুন্থার দুজনেই প্রায় কেলাকেলি করে, মানে কখনো গুন্থার দাঁড়াচ্ছে কখনো স্যামি দাঁড়াচ্ছে, বাট লাস্টে গুন্থার স্যামিকে একটা স্লিপার হোল্ড দেয়, এবং তারপর কিছুক্ষণ পর একটা পাওয়ার বম দিয়ে স্যামিকে শুইয়ে দেয়। আর গুন্থার বলে তোর ম্যাচ চাই না, তোর টাইটেল ম্যাচ চাই না, তোকে আমি আর টাইটেল ম্যাচ দিচ্ছি।
তো গুন্থার ভার্সেস স্যামি জেইন অফিসিয়াল হয়ে যায়। সেগমেন্টটা দারুণ ছিল, অসাধারণ ছিল, আর আমি এখন এক্সাইটেড। লাইক স্যামি জেইন যেটা বললো সেটা ভুলো না, লাইক গুন্থার তো সত্যি কখনো আইসি টাইটেল রিম্যাচ যায়নি, তো কাইন্ড অফ আ কাওয়ার্ড। বাট যাই হোক, গুন্থার ভার্সেস স্যামি জেইন হবে পরের সপ্তাহে রতে, খুব ইন্টারেস্টিং ডিসিশন। দেন আমরা একটা ভিগনেট দেখি, আমার মনে হয় ভাইকিং রেডার্স। আমি গত সপ্তাহে বলেছিলাম এটা রে ফিনিক্স আর পেন্টা জুনিয়রের, বাট রে ফিনিক্স AEW থেকে WWE-তে আসতে পারবে না সাম কন্ট্রাক্ট ইস্যুর জন্য, তো এটা ভাইকিং রেডার্স হতে পারে। দেন আমরা মিজের অসাম ট্রুথের সাথে AOP-র ম্যাচ দেখি, যে ম্যাচে মিজ যখন ট্যাগ নেয় মিজ আরট্রুথকে কেলিয়ে দেয়, মানে সেরম মারেনি, একটা লাথি মেরেছে, লাথি মেরে চলে যায়। তো মিস আর অসাম ট্রুথের পার্ট নয়, মিস কমপ্লিটলি হিল হয়ে গেল। লাইক মিস কিন্তু আরট্রুথকে খুব বাজেভাবে পেটায়নি, মানে মিস আরট্রুথকে ঘেন্না করে না, বাট ও বুঝতে পারছে যে আরট্রুথের সাথে থাকলে আমার কিছু হবেও না। সো আরট্রুথকে জাস্ট একটা সামান্য লাথি মেরে চলে যায়, এবং সেই সুযোগে অথর্স অফ পেইন আরট্রুথকে ফিনিশিং মুভ দিয়ে পিন দিয়ে দেয়। অ্যান্ড দেন ব্যাকস্টেজে আমরা সেগমেন্ট দেখি ব্রনসন রিড বলে, আমি চাই সেথ রলিন্স ফিরে আসুক, কারণ রলিন্সকে এবার আমি পুরো শেষ করে দেবো। যাই হোক, আর একটা সেগমেন্ট দেখি গুন্থার আর ব্রন ব্রেকারের, ভেরি স্ট্রেঞ্জ সেগমেন্ট। ব্রন ব্রেকার গুন্থারের টাইটেল দেখে বলে যে আমার মনে হয় এই টাইটেলটা আমায় বেটার লাগবে, এই টাইটেলটা আমার ওপর বেটার লাগবে। তো গুন্থার বলে যে তুমি সত্যি ব্যাডাস। ব্রন বলছে আমরা খুব তাড়াতাড়ি হয়তো মিট করবো। তো গুন্থার ইমপ্রেসড ব্রন ব্রেকারকে নিয়ে, আর ব্রন ব্রেকারও গুন্থারকে চায়। সো মেবি ব্রেকার রয়্যাল রাম্বেল জিতবে, দেন মেবি রেসেলমেনিয়ায় ব্রন ব্রেকার ভার্সেস গুন্থার যদি হয়, আমার তো বেশ দারুণ লাগবে। যাই হোক, কোফি আর জেভিয়ারের মধ্যে ব্যাকস্টেজ একটা ঝামেলাও চলছিল, মানে কথা কাটাকাটি, সির্ফ কথা কাটাকাটি। যাই হোক, তারপর মনস্টার ম্যাচ হয় কিং কং ভার্সেস গডজিলা, আর সত্যি ম্যাচটা কিং কং ভার্সেস গডজিলা লেভেলের। লাইক ব্রন স্ট্রোম্যান আর ব্রনসন রিড যা তাবাহি করেছে না এই ম্যাচটায়, লাস্ট মনস্টার ম্যাচের নাম করে। অ্যানাউন্স টেবিল তো প্রথম 2 মিনিটেই ভেঙে গেছে, দেন আর একটা ক্যাটারিং টেবিল ভাঙা হয়েছে, ঠিক আছে। ব্রনসন রিড কী সব মুভ দিচ্ছে, ব্রন ব্রেকার কী সব দিচ্ছে, ঠিক আছে। প্রাইমের বোতলে ব্রন ব্রেকারকে ছুঁড়ে মারছে, ঠিক আছে। দেন টেবিল মানে ব্যারিকেড ভেঙে দিচ্ছে, এমন ব্যারিকেড ভাঙছে যে ফ্যানেরা পর্যন্ত ইনজিওর্ড হয়ে গেছে। আমি জানি ওগুলো ফ্যান না, ওগুলো WWE নিজেদেরই লোক, বাট ওদেরকে ফ্যান হিসেবেই রেখেছে। সো ব্যারিকেড ভাঙছে, আর একটা না দুটো ব্যারিকেড, ব্রন স্ট্রোম্যান আর ব্রনসন রিড। দেন ব্রনসন রিড দুটো সুনামি দিয়েছে ব্রন স্ট্রোম্যানকে। দেন ব্রনসন রিড রেফারিকেও মারছিল, ইভেন অ্যাডাম পিয়ার্সের গায়েও হাত তুলেছে, মানে ব্রনসন রিড আজকে পুরোপুরি মনস্টার মরেছিল। আর ব্রন ব্রেকারও কম না, ব্রন ব্রেকার টপ রোপ থেকে স্প্ল্যাশ দিয়েছে ব্রনসন রিড আর 69টা সিকিউরিটির ওপর। 69 কেন বললাম আপনারা বুঝে নিন, কারণ আমি জানি না কতগুলো সিকিউরিটি ছিল, বাট অনেকগুলো সিকিউরিটি ছিল, সবার ওপর একটা স্প্ল্যাশ দিয়েছে। দেন সুপারপ্লেক্স দিতে গিয়ে ব্রনসন রিড স্ট্রোম্যানকে সুপারপ্লেক্স দিতে গিয়ে রিং ভেঙে দেয়। ইয়েস, রিং ভেঙে যায়। এপিক ম্যাচ, আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট লাস্ট ম্যান স্ট্যান্ডিং ম্যাচ। খুব তাড়াতাড়ি হয়েছে আর আমার বেশ মজা লেগেছে, দুই মনস্টারের মধ্যে ফাইট, আমার ভালো লেগেছে। যাই হোক, ব্রনসন রিড যখনই ম্যাচটা জিততে যাবে, ঠিক আছে, উঠতে যাবে, সেথ রলিন্স রিটার্ন করে নর্মাল ড্রেস পরে, জোকারের মতো ড্রেস পরে না, তো রলিন্স রিটার্ন করে ব্রনসন রিডকে একটা কার্ভ স্টম্প দিয়ে দেয় স্টিল স্টেপের ওপর, যার কারণে ব্রনসন রিড আর উঠতে পারেনি। ব্রন স্ট্রোম্যান ম্যাচটা জিতে যায়, আর রলিন্স মানে খুব খুশি যে ও প্রতিশোধ নিতে পেরেছে, ওর জন্য ব্রনসন রিড একটা ইম্পর্টেন্ট ম্যাচ হেরেছে। আর রলিন্স ইভেন কি সেলিব্রেটও করেছে ব্রন স্ট্রোম্যানের সাথে। তো স্ট্রোম্যান জিতলো ব্রনসন রিডকে হারিয়ে। আই থিঙ্ক গ্রেট ডিসিশান, লাইক ব্রনসন রিডকে ক্লিনভাবে পিন দিলে জিনিসটা ভালো দেখাতো না, আর ব্রন স্ট্রোম্যানকেও যদি হারানো হতো সেটাও ভালো দেখাতো না, বিকজ ব্রন স্ট্রোম্যানকে এই রাইভালরিটাতে যথেষ্ট লেজিট লেগেছে আমার। সো স্ট্রোম্যান রিড কেউই ফেয়ারভাবে হারলে ভালো লাগতো না। সো রলিন্সকে এরা ডাকলো, আর রলিন্স রলিন্সের জন্য ব্রন স্ট্রোম্যান জিতলো। সো স্ট্রোম্যানও উইক হলো না, আর আমাদের ব্রনসন রিডও কিন্তু উইক থাকলো না, আর রলিন্স তো অলরেডি একটা স্টার। সো দারুণ লেগেছে মানে র পুরো কুক করে দিয়েছে ট্রিপল এইচ, খুব ভালো লেগেছে। সেথ রলিন্স রিটার্ন করেছে ফাইনালি। সো দ্যাটস ইট। তো যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে, ভিডিওটি লাইক করে দেবেন, ভিডিওটি নিজের রেসলিং বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করবেন, আর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে আপনাদের অপিনিয়ন জানাবেন। নোটিফিকেশান বোতামে ক্লিক করবেন যাতে সময় মতো আপনারা আমার ভিডিওর আপডেট পেয়ে যান, আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাপোর্টের খুব দরকার, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, নোটিফিকেশান বোতামে ক্লিক, আর কমেন্ট বক্সে কমেন্ট।
নমস্কার।